আসসালামু আলাইকুম, সবাইকে নাইমস এডুকেশনাল জোনে স্বাগতম। আজকে আমরা এসএসসি ফিজিক্সের তরঙ্গ শব্দ অধ্যায়টির যশ বোর্ড 2024 এই সিকিউরিটি সলভ করব। দেখো এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, এই যে এটা 4 নাম্বারটা দেখা যাচ্ছে না এখানে, এই যে দেখতেছো তোমরা, এই যে 4 নাম্বারটা, এই যে এখানে 4 নাম্বারটা। একটি হাতুড়ি দিয়ে 40 মিটার লম্বা ফাঁপা পাইপের এক প্রান্তে আঘাত করলে 0.107 সেকেন্ড সময় ব্যবধানে অপর প্রান্তে দুইটা শব্দ শোনা যায়। ওই সময় বায়ুর তাপমাত্রা 30 ডিগ্রি দেওয়া আছে এবং 0 ডিগ্রি সেলসিয়াসে তাপ শব্দের বেগ হচ্ছে 330 এবং বলে দিছে লোহা, তাম এবং অ্যালুমিনিয়াম শব্দের বেগ যথাক্রমে এত এত এবং এত। এটা হচ্ছে আমাদের উদ্দীপক, ঠিক আছে। এখানে দেখো গতে বলছে বায়ুতে উক্ত তাপমাত্রায় শব্দের প্রতিধ্বনি শুনতে হলে ন্যূনতম দূরত্ব নির্ণয় করো। তাহলে উক্ত তাপমাত্রায় প্রথমে আমাদেরকে শব্দের বেগ নির্ণয় করতে হবে, ঠিক আছে। তারপর প্রতিধ্বনি শোনার জন্য ন্যূনতম দূরত্বটা আমরা বের করব, ঠিক আছে। চলো আগে তাপমাত্রাটা বের করি। আগে আমরা তাপমাত্রাটা বের করি। দেখো এখানে দেওয়া আছে কিন্তু V0 মানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগ 330, এটা কিন্তু দেওয়া আছে মিটার পার সেকেন্ড। এবং T0 তাপমাত্রাটা হচ্ছে কত, 0 ডিগ্রি সেলসিয়াস। তো 0 ডিগ্রি সেলসিয়াস মানে কি 273 কেলভিন। যেহেতু আমাদেরকে এই সূত্রের ভিত্তিতে অবশ্যই পরম তাপমাত্রার স্কেল মানে কেলভিন স্কেল ব্যবহার করতে হবে, এই জন্য আমরা কেলভিন স্কেলে রূপান্তর করে নিচ্ছি, ঠিক আছে। তাহলে ভিটা হচ্ছে কি 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগ, বিটা তো জানি না, বিটা বের করব। আর এখানে এই V0, আচ্ছা কী বলে এটা, টিটা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, মানে 30 ডিগ্রি সেলসিয়াস যেহেতু আমি শব্দের বেগ বের করতে চাই, তার মানে টি এর মান হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস। তার মানে এটাকে ক্যালভিনে নিলে 30 273 সাথে কত যোগ দেব, 30 যোগ দিব, তার মানে 303 কেলভিন আসবে, ঠিক আছে। এখানে আসতেছে কত, 303 কেলভিন। তাহলে এগুলো আমার দেওয়া আছে, তাহলে আমরা ভিটা বের করব, ঠিক আছে। তো V/V0 = T/T0, এই সূত্র তো আমরা জানি, তাই না। তাহলে এখান থেকে আমরা ভিটা বের করবো, যেহেতু তো V0 ওই পাশে নিয়ে যাবো, তো T/T0 ইন্টু V0। তাহলে এখানে আমরা মানগুলো বসাই দেব। তাহলে টি হচ্ছে কত 303 আর নিচে হচ্ছে 273, আর এখানে V0 হচ্ছে 330। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি এখানে, তাহলে ক্যালকুলেশন কি আসবে, দেখো যে উপরে আসতেছে 303 আর নিচে আসবে 273, তারপর এটাকে রোট ওভার করে দিব, তারপর গুণ দিব কি দিয়া 330 দ্বারা। তো 347.65 আসতেছে, 347.65 মিটার পার সেকেন্ড। তাহলে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগ হচ্ছে এত। তো এত বেগ থাকা অবস্থায় ন্যূনতম কত দূরত্ব থাকলে প্রতিধ্বনি শুনতে পাওয়া যাবে, সেটাই কিন্তু আমরা বের করব, ঠিক আছে। তাহলে আমরা বের করি, মনে করি এটি হচ্ছে প্রতিফলক পৃষ্ঠ, আর এখান থেকে এই তাপমাত্রায় কোনো একজন ব্যক্তি শব্দ উৎপন্ন করবে, এবং এখান থেকে মিনিমাম সে ডি দূরত্বে থাকলে আমি ধরে নিব যে সে প্রতিধ্বনি শুনতে পাবে। এবং প্রতিধ্বনি শোনার জন্য শর্ত হচ্ছে যে আওয়াজ শব্দটা এখান থেকে গিয়ে এখানে গিয়ে প্রতিফলক পৃষ্ঠে বাড়ি খেয়ে আবার এখানে ফিরে আসতে মিনিমাম সময় কত সেকেন্ড লাগতে হবে, 0.1 সেকেন্ড। কারণ 0.1 সেকেন্ডের আগে যদি চলে আসে তাহলে কিন্তু সে প্রতিধ্বনি শুনতে পাবে না। তো ন্যূনতম দূরত্ব বের করার জন্য আমাদেরকে ন্যূনতম সময়টাই নিতে হবে, ঠিক আছে ভাইয়া। তাহলে এই 0.1 সেকেন্ডে শব্দে অতিক্রান্ত দূরত্বটা বের করব, ঠিক আছে। তাহলেই তো আমরা কি এই ন্যূনতম দূরত্বটা পেয়ে যাব। তো আমরা তো সূত্র জানি 2D = কি VT, ঠিক আছে। যেহেতু আমি ন্যূনতম দূরত্ব ডিটা বের করতে চাই, তো ডি হবে কি VT/2। তাহলে এখানে শব্দের বেগ দেওয়াই আছে 347.65, এখানে 7 দুইবার চলে আসছে 0.65, আর নিচে আসতেছে, আর এখানে সময়টা গুণ হবে 0.1 সেকেন্ড, আর নিচে আসবে 2 দ্বারা ভাগ, ঠিক আছে। তাহলে এখানে আমরা দেই 347.65 ইন্টু 0.1/2। তাহলে এখানে আসতেছে 17.3825 মিটার, 17.3825 মিটার। তাহলে এইটাই হচ্ছে কি সেই ন্যূনতম দূরত্বটা, এটাই হচ্ছে কি সেই ন্যূনতম দূরত্বটা, যে দূরত্বে থাকলে কি ওই তাপমাত্রায় প্রতিদিনই শুনতে পাওয়া সম্ভব বা পাওয়া যাবে। বুঝাইতে পারছি? এটাই আমাদের গয়ের উত্তর শেষ, ঠিক আছে। তারপর ঘরতে কি বলছে দেখো, এখানে কি বলছে,
যে উদ্দীপকের পাইপটি কিসের তৈরি? উদ্দীপকের পাইপটি কিসের তৈরি? দেখো প্রশ্নে কিন্তু লোহা, তামা এবং অ্যালুমিনিয়ামের শব্দের বেগ দেওয়া আছে। তার মানে আমাদেরকে যে জিনিসটা বের করতে হবে ওইটা হচ্ছে ওই লোহার পাইপের ভিতর দিয়া শব্দ কত বেগে অতিক্রম করছে, শব্দ কি বেগে অতিক্রম করছে, ওই বেগের মানটা বের করা। অর্থাৎ ওই ধাতব পাইপটির ভিতর দিয়ে শব্দ যে বেগে অতিক্রম করছে ওইটা বেগ বের করব, তারপর এগুলোর সাথে তুলনা করব। ঠিক আছে, তাহলে আমাদের কাজ হচ্ছে পাইপের ভিতর দিয়া যে শব্দটা অতিক্রম করছে ওই শব্দের বেগটা কত এটা বের করতে হবে। ঠিক আছে, এখানে বলছে যে 40 মিটার একটা ফাঁপা, এখানে বলছে যে 40 মিটার একটা ফাঁপা পাইপ। ঠিক আছে, তো 40 মিটার আমি ধরি, এটা হচ্ছে 40 মিটার। ফাঁপা মানে কি? বাতাস, ভিতরে আছে বাতাস। ঠিক আছে, এবং বলছে যে এক প্রান্তে যদি একটা হাতুড়া দিয়ে আঘাত করা হয়, হাতুড়া দিয়ে যদি একটা প্রান্তে আঘাত করা হয়, তাহলে বলছে যে এখানে 0.107 সেকেন্ড ব্যবধানে, মানে একটা শব্দ শুনতে পাওয়া, মানে এখানে শব্দ করছে তো শব্দটা তো অবশ্যই পরিবাহিত এখানে যাবে। তো এখান থেকে এখানে যে একটা শব্দ গেল, এই শব্দ শুনতে পাওয়ার 0.107 সেকেন্ড পরে আবার আরেকটা শব্দ শুনতে পাইছে। কেন শুনতে পাইছে? কারণ আমরা তো জানি ধাতুর মধ্য দিয়ে কি হয়, শব্দ দ্রুত পরিবাহিত হয়। বাতাসের মধ্য দিয়ে ধাতুর চাইতে, অর্থাৎ কঠিন চাইতে বাতাসে কি শব্দ ধীরে চলে। তার মানে অবশ্যই কঠিন মাধ্যমে দ্রুত যাবে এবং বাতাসে আসতে যাবে। এবং কতটুকু আসতে গেছে, ওই যে সময়ের ব্যবধান কতটুকু হয়েছে, 0.107 সেকেন্ড। ঠিক আছে, তার মানে ধাতু দিয়ে এখান থেকে এখানে শব্দ পৌঁছানোর পর আরও 0.107 সেকেন্ড পর বাতাস দিয়ে এখানে আরেকটা শব্দ পৌঁছাইছে। বুঝতে পারছি, এটাই বলছে। আমি ধরে নেব লোহার ভিতর দিয়া যে শব্দটা গেছে ওই শব্দটা যেতে সময় লাগছে T1, আর বাতাসের ভিতর দিয়ে যে শব্দটা গেছে ওই শব্দটা যেতে সময় লাগছে T2। ঠিক আছে, নিশ্চয়ই এখানে T1টা বড়, T1টা ছোট, মানে T1 সময়টা ছোট, কারণ লোহার পাইপ দিয়ে যেতে সময় কম লাগবে আর বাতাসের মধ্য দিয়ে যেতে সময়টা বেশি লাগবে। তার মানে এখানে T2টা T1-এর চাইতে কি বড়, T2 গ্রেটার দেন T1। বুঝতে পারছি? আমাকে কিন্তু এই ডাটাগুলোই কিন্তু দেওয়া আছে এখানে। ঠিক আছে, এই ডাটাগুলো ব্যবহার করে কিন্তু আমাকে পাইপের ভিতর দিয়ে শব্দের বেগ নির্ণয় করতে হবে। ঠিক আছে, এখন দেওয়া দাও, যেহেতু আমাকে বলছে এই T1 আর T2-র ব্যবধান, T1 এবং T2-র ব্যবধান কত, 0.107 সেকেন্ড। ঠিক আছে, তার মানে আমরা বড়টা থেকে ছোটোটা বিয়োগ দেবো, বিয়োগ দেওয়ার পর আমি কত পাবো, 0.107। তো বড়টা যেহেতু T2, তো T2 মাইনাস T1 ইকুয়াল টু কত, 0.107। এটা কীভাবে পাইলাম? বললো যে দুইটা শব্দ শুনতে পাওয়ার ব্যবধান, তার মানে T1 আর T2-র বিয়োগফলই কত, 0.107। ক্লিয়ার? এখানে বলছে দেখো যে আঘাত করার পর, আঘাত করলে 0.107 সেকেন্ড সময় ব্যবধানে, মানে এত সেকেন্ড পরে দুইটা শব্দ শুনতে পাওয়া গেছে, মানে একটা শব্দ শুনতে যাওয়ার পর এত সেকেন্ড পরে আরেকটা শব্দ শুনতে পাওয়া গেছে। বুঝতে পারছি? তার মানে T1 আর T2-র বিয়োগফল কত, এই 0.107 সেকেন্ড। ক্লিয়ার? এখন আমরা তো সূত্র জানি, তাই না? আমরা কিন্তু সূত্র জানি কি, প্রতিদিন, যেহেতু এখানে প্রতিদিনই হয় না, এক জায়গা থেকে আরেক জায়গায় গেছে, তাহলে আমরা সূত্র জানি D ইকুয়াল টু কি, VT। ঠিক আছে, এখানে D এর মানটা কিন্তু দেওয়া আছে 40 মিটার। ঠিক আছে, এবং বাতাসের শব্দের বেগও কিন্তু দেওয়া আছে। বাতাসের শব্দের বেগ কিন্তু আমরা বের করছি কত, 347.65। বাতাসের শব্দের বেগ 347.65 কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমরা দেখো, তাহলে আমরা কিন্তু এই টি এর জন্য রাশিমালা কী পাবো, D ইকুয়াল টু BT হলে T ইকুয়াল টু কী হবে, T ইকুয়াল টু হবে D/B। বুঝতে পারছি? এখন খেয়াল করো, এই T2টা কী ছিল, বাতাসের জন্য, বাতাসের মধ্য দিয়ে শব্দের অতিক্রান্ত সময়টা, তাই না? তাইলে T2-র বদলে আমি কী লিখবো, যে পাইপের দূরত্ব এবং বাতাসের বেগ, তো BA। বুঝতে পারছি? যেহেতু এটা বাতাসের জন্য সময়টা, এরপরে মাইনাস, এটা যেহেতু লোহার পাইপের ভিতর দিয়ে শব্দের যেতে সময়টা, এটা তার মানে এখানে কী দিব, যেহেতু দূরত্ব দুইটা সেক্ষেত্রে সমান, দুইটা বাতাসের মধ্য দিয়েও দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব সমান, পাইপের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব সমান, তো D সেম থাকবে। আর এখানে এই বি মেটাল। ঠিক আছে, এখানে BM দিতেছে, এই BM দ্বারা কী বোঝাইতেছে ভাইয়া, বি মেটাল বোঝাইতেছে। ঠিক আছে, তাহলে D এর মান তো 40, আর এখানে এটা যেহেতু ধাতু, তো ধাতুর ক্ষেত্রে BM দিলাম, তো আমাদের BMটাই বের করবো। ঠিক আছে, তার মানে এখানে 0.107। ঠিক আছে, এখন আমি মানগুলো বসাই দেবো। আচ্ছা দেখো,
আমি একটু ইয়া করে নিই, সহজ করে নিতে। বিএম আসবে লসাগু, এখানে ভগ্নাংশের বিয়োগ করতেছি, ঠিক আছে? এই দুইটা লসাগু আসছে এটা, তারপর এখানে বিএ দিয়ে বিএ রে ভাগ দিলে থাকবে বিএম, তো ডি ইন্টু এখানে কী হবে বিএম হবে, আর এখানে মাইনাস এই বিএম কাটাকাটি থাকবে বিএ, তো ডি ইন্টু কী হবে বি এ হবে, বুঝতে পারছি? আর এখানে 0.107, ক্লিয়ার? এখন আমি যদি মানগুলো একটু পরে বসাবো, ঠিক আছে? মানগুলো পরে বসালে আমাদের সুবিধা হইব। এবার খেয়াল করো, আমি এবার আর গুণ করব, আমি এবার আর গুণ করে দিব। এখান থেকে দেখো তো ভাইয়া, এখান থেকে কিছু কমন যাইতেছে কি? আচ্ছা আমি আর আগে গুণ করি, দেখো এখানে বি এর মানটা কিন্তু হচ্ছে বিএম ইন্টু 0.107, এটা গুণ করলাম। তারপর দেখো এখানে আর গুণ করলে ওইদিকে থাকবে কি, এখান থেকে ডি কমন নেই, তো ডি কমন নিলে তো এখানে থাকতেছে বিএম মাইনাস বিএ, ঠিক আছে? এখন আমি কিন্তু মানগুলা, এটা কিন্তু 40, আচ্ছা এখন মানগুলো বসাই দিই। এর মান কত? বি এর মান হচ্ছে 347.65, আর এখানে কি আছে 0.107 ইন্টু বিএম, এই বিএমটাই দিয়ে বের করবো আমরা, ঠিক আছে? তো এখানে ডি এর মান হচ্ছে 40, তো 40 বসাই দিই, তো বিএম মাইনাস, আর বি এর মান হচ্ছে 347.65, ঠিক আছে? তাহলে এখন আমরা কি বের করব? এখন বিএমটা বের করবো। দেখো বিএম ছাড়া কিন্তু বাকি সবগুলাই আমরা জানি, ঠিক আছে? এই অংশটা আমি ক্যালকুলেশন করি যে 347.65 ইন্টু 0.107, এই দুইটা গুণ করলাম, গুণ করে পাইতেছি যে 37.19 বিএম, আর এখানে দেখো 40 দ্বারা গুণ করলে 40 বিএম, আর এখানে 40 দিয়ে এটা গুণ করলে কত পাইতেছি যে 40 দ্বারা গুণ করি, তাহলে পাইতেছি এখানে 13906, বুঝছো? এই ভ্যালুগুলো আমি পাইতেছি। এখন দেখো এই যে এটা এই মাইনাস এই যে 40-এর বিএমটা এই পাশে নিয়ে আসবো, ঠিক আছে? দেখো এখানে কি করতেছি, এখানে এই 40 বিএম এই পাশে নিয়ে আসবো, তো এটা প্লাসের আছে, ওই দিকে আসলে কি হয়ে যাবে মাইনাসের হয়ে যাবে। তো 37.19 বিএম আছে এখানে, তো মাইনাসের এখানে 40 বিএম হবে, আর এখানে হচ্ছে মাইনাসের 13906, তাহলে এখানে থাকবে কি মাইনাসের 40-এর থেকে যদি আমি বিয়োগ দিই কত 37.19, তাহলে আমি পাইতেছি এখানে 2.81, তাহলে এখানে মাইনাসের 2.81 থাকবে, 81 বিএম থাকবে, কারণ মাইনাসের 40টা বড়, ঠিক আছে? তার মানে এখানে ডিজিল টু জিরো কত মাইনাসের 13906, এখানে তো এ মাইনাস আর এ মাইনাসে কাটাকাটি চলে যাবে, ঠিক আছে? তাহলে এ মাইনাসে কাটাকাটি চলে যাওয়ার পর তাহলে আমাদের কি থাকবে এখানে বিএমটা, এখানে 2.81টা গুণাকারে আছে না, তাহলে ওইদিকে নিলে কী হয়ে যাবে ভাগাকারে হয়ে যাবে, তো 13906, আর এখানে 2.81টা কী করে দিলাম ভাগ আকারে নিয়ে গেলাম, বুঝতে পারছি? তো 13906কে আমি ভাগ দেবো কি দিয়া 2.81 দ্বারা, তাহলে এখানে পাইতেছি যে 4943.75 মিটার পার সেকেন্ড। তার মানে ধাতুর শব্দের বেগ কত? এইটা ধাতুর শব্দের বেগ কত? এইটা, বুঝতে পারছি? এখন দেখো তো কোনটার সাথে মিলে এই 49,043 মিটার পার সেকেন্ড, দেখো তো কোনোটার সাথে মিলে না। দেখো লোহাতে শব্দের বেগ 5130, তামাতে 3970, অ্যালুমিনিয়ামে 6420 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা দেখবো যে কোনটার কাছাকাছি। দেখো তো লোহাটার কাছাকাছি না, লোহার শব্দের বেগ কিন্তু 5130, তার মানে লোহার শব্দের বেগের কাছাকাছি এটা, তার মানে পাইপটি হচ্ছে কি লোহার, পাইপটি হচ্ছে লোহার তৈরি। কিসের তৈরি ভাইয়া? লোহার তৈরি। যদি হুবহু না মিলে যেটা কাছাকাছি হবে ওইটা বলে দিবা, এটাই অ্যান্সার।
ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।